আমরা যে প্রতিশ্রুতি দিয়েছিলাম যে কার কি সমস্যা আমরা প্রত্যেক এক এক করে জানবো, এবং কে মুদাব্বিরই কাজে আর কি, এই তদবির জগতে, আমলিয়াত জগতে কে কোন, মানে কে কোন স্থানে স্থানে রয়েছে, বা কে কোন জায়গাতে রয়েছে, বা কার কি প্রবলেম, কোন প্রবলেমটার জন্য সে আছে, আমরা সেগুলো জানবো। ইনশাআল্লাহ সেগুলো আমরা ফেস করব। আমরা প্রথমে আমাদের রয়েছে গোলাম রসুল সাহেব। আমরা তার কাছে চলে যাব, আপনার তদবির করতে কি সমস্যা রয়েছে, বা কোনটা হলে আপনার সুবিধা হয়, আপনি কোন স্থানে এখন রয়েছেন, কাজ করছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি উস্তাদ, আমি এখন আমার পেশা আমি ডাক্তারি করি, হোমিওপ্যাথিক ডাক্তারি করি। আলহামদুলিল্লাহ। আর পাশাপাশি এই লাইনে আমি বেশি দিন না, অল্প কয়েকদিন, তো আমি কাজ বেশি একটা ভালো বুঝি না। তো চেষ্টা করতেছি ভালো করে বুঝে বুঝে কাজ করার। আপনার কাছ থেকে আমি ইনশাল্লাহ যে করা আমল পেয়েছি, রোগ নির্ণয়, তারপরে হাজিরা, যেগুলো পেয়েছি আর কি, এটা দিয়ে আর কি আমি খুব উপকৃত হচ্ছি, বেশ ভালো বুঝতেছি। টুকটাক আর কি কাজ করি, মোটামুটি উপকৃত হচ্ছি আর কি। যাক আলহামদুলিল্লাহ। আচ্ছা, সবাইয়ের সম্ভাবনা রকম জিজ্ঞেস করা, আমরা তো আবার আবার প্রশ্ন উত্তরে যাব, কার কেমন ক্লাস লাগলো। তো আমরা এমনি আমভাবে বলছি, আর কার কি কোনো প্রশ্ন আছে, যে কাজ নিয়ে কেউ কোনো কাজে আছেন, কোনো বিশেষ সমস্যায় আছেন, রোগ নির্ণয় বিষয়ে, হাজরাতের বিষয়ে, বশীকরণের বিষয়ে, কারো কোনো প্রবলেম আছে এই আমলিয়াত চলার পথে, কারো থাকলে জানান। জি ওস্তাদ, জি একটা প্রশ্ন আছে আমার। বলুন স্যার। হ্যাঁ ওস্তাদ জি, অনেক সময় যে অনেক মেয়ের ছেলের স্বামীরে বশীকরণ করার জন্য তাদের শরীর বন্ধ থাকে, দেহ বন্ধ থাকে রক্ষা, পানিরা বন্ধরা আপনি না কাটলে তো আপনি জাদুটা ডুহে না, বশীকরণটা ডুহে না, এইটাই। আচ্ছা, আমরা জাদু কাটান ক্লাস এটা দিয়েছি, ঠিক আছে। জাদু কাটান ক্লাস আপনি নিশ্চয়ই ক্লাসে হয়তো ছিলেন না, তো জাদু কাটান ক্লাসে দিয়েছি। তো এটা ছাত্র ভাইদের কাছ থেকে নিয়ে নেবেন, সূরা ফালাক এবং সূরা নাসের। না 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 ওস্তাদ জি, না না জাদু কাটাটা না, এই যে আপনার এই যে দেহ বন্ধ দেন, কবচ থাকলে তো তদবির দিলে কাজও না। আমি আপনার কথা বুঝতে পেরেছি, আর ওটা সেই লক্ষ্যের জন্যই ওটা আমি দিয়েছি। ওটা যে যত রকমের তাবিজ, যত রকমের বান বলুন, বা যত রকমের তাবিজ যদি কারোর বাঁধা থাকে, এই ধরুন আমি একটা রক্ষা কবচ করেছি, সেক্ষেত্রে আমার কে কিছু করতে পারবে না, বিচ্ছেদ করতে পারবে না, বশীকরণ করতে পারবে না। কিন্তু আপনি যদি ওই সিস্টেমে যদি কাটেন, যে সূরা ফালাক নাস এটা দিয়েছি না, ওই সিস্টেমে যে আমাদের লাল কালিতে কাটাতে সিস্টেম আছে, ওই সিস্টেমে যদি কাটেন, তো ইনশাল্লাহ যত বড় তাবিজ হোক না কেন নষ্ট হয়ে যাবে। আচ্ছা, আপনি যখন প্রশ্ন করলেন, আর একটা প্রসেসিং বলে দিচ্ছি। আপনি সূরা নাস, আপনি সূরা নাসটা পরিপূর্ণভাবে, সূরা নাসের যে অক্ষর হয় আর কি, সেগুলো লিখবেন, 16 সংখ্যার ঘরে লিখবেন, বা এই ধরনের যেমন তাবিজ আছে সেই তাবিজগুলো নিয়ে আপনি লিখবেন। লেখার পর ওই তাবিজের নিচেই যার রক্ষা কবচ মাদুলি বা তার বন্ধন কাটতে চাইছেন, সে তার তার নামটা নিচে লিখে ওটা কোনো নদীর মধ্যে, বিলের মধ্যে পুঁতে দেবেন। প্রথার নিয়মটা হচ্ছে নিঃশ্বাস বন্ধ করে পুঁততে হবে, মানে একদমই তাবিজটা পুঁততে হবে। যদি এইভাবে করা যায়, কিছুদিনের মধ্যে তার শরীর বন্ধনা কেটে যাবে। আর কিছু প্রশ্ন আছে আপনার? না না আর প্রশ্ন নেই। আচ্ছা, আলহামদুলিল্লাহ, মিউট করে ফেলুন। হযরত, বলুন। স্পষ্ট বোঝা যায়? বলুন। হযরত, একটা রোগী সমস্যায় আছে। এই সমস্যাটা হচ্ছে, রোগীটার বয়স চলে 19। রোগীটার সমস্যা। আচ্ছা আচ্ছা, একজন কথা বলুন, বাকি সবাই মিউট করে ফেলুন। একজন কথা বলুন, জয়নাল সাহেব মিউট করে ফেলুন। জয়নাল ভাই মিউট করলে ভালো হয়। বলুন। জি হযরত, শুনতে পাচ্ছেন? হ্যাঁ, এবার বলুন আপনি।
বলছি একটা রোগী নিয়ে অনেক ঝামেলায় আছে। রোগীটা হচ্ছে আপনার রোগীর বয়স 19, 13 বছর থেকে আশিক জিনে আক্রান্ত, পাশাপাশি কিছু জাদু আছে। এই পর্যন্ত প্রায় 100-র উপরে মুদাব্বির দেখাইছে। অল্প কিছুদিন ভালো থাকে, 5-7 দিন 10 দিন, তারপর আবার যেই সেই। রোগীর মূল সমস্যা হচ্ছে রোগীকে দর্শন করে, হাজার হাজার জিন দর্শন করে একসাথে, এবং রোগী সেটা জাগ্রত অবস্থায় হয় এবং ঘুমন্ত অবস্থায় হয়। এখন অনেকেই চেষ্টা করার পরে জিনিসটা পারতেছে না। এখন রোগীটা চাচ্ছে আমার কাছে আসতে আগামীকাল, কারণ তাকে কোন ট্রিটমেন্টটা দিলে সবচেয়ে ভালো হয়, খুব দ্রুত কাজ করবে, সেটাই জানার উদ্দেশ্য ছিল। মিউট করে ফেলুন। আচ্ছা, প্রথমত আমরা হাজিরাত করব। প্রথমত আমরা এই এই যে সমস্যাটা সকালে শুনেছেন, এই সমস্যাটার জন্য আমরা প্রথমে হাজিরাত করব। আমরা হাজিরাত করে আসল যে তার সমস্যা আমরা নিজেরা দেখব, রোগীর মুখ থেকে শুনবো না। আসল যে তার সমস্যা আমরা নিজেরা দেখব, তার শরীরে কটা জিন আছে। এটা যত সম্ভব এটা হতে পারে চালানকৃত জিন হতে পারে, যে কটা চালানকৃত জিন রয়েছে, বা কটা বংশগত, বা কটা তার নিজে থেকে এসছে। এই জিনিসগুলোকে আগে আমরা শনাক্ত করব, কে কজন আছে এগুলোকে আমরা আগে দেখব। দেখার পর যদি রোগীর শরীরে হাজির করা সম্ভব হয় তো আমরা হাজির করে তাদের ট্রিটমেন্ট করব, ঠিক আছে। যদি আপনার কোনো মুআক্কিলাত বন্ধু থাকে তাদের মাধ্যমে আপনি, এরা মুদাব্বির একার পক্ষে সম্ভব না হয়তো, ওই মুআক্কিলদের মাধ্যমে আপনি সব কটা জিনগুলোকে ধরতে বলবেন। এটা 5 মিনিটের কাজ, 5 থেকে 10 মিনিটের কাজ হয়তো। তো ওই মুআক্কিলাতগুলোকে সব কটাকে ধরে এক কাজে করতে হবে, যে যেখানে আছে। তো এটা আপনার কোনো মুআক্কিল বন্ধু থাকলে তাদের দিয়ে করলে খুব ভালো হয়। তো এটা আমরা খুব সহজভাবে ধরে ফেলতে পারবো। ধরে ফেলে আমরা তাদেরকে শাস্তি দেব, এবং তাদেরকে আমরা পারলে জবাই করতে পারলে জবাই করে দেব। আচ্ছা, তো তারপরে যে বড় বড় ট্রিটমেন্টগুলো আছে, জিন শেষ করার বড় বড় যেগুলো ট্রিটমেন্ট আছে, সেই ট্রিটমেন্টগুলো আমরা ওর উপরে 3.5 মাস প্রয়োগ করতেই থাকবো। যে ব্লাড ব্লকে যে তেল পড়াগুলো, ওগুলো ওর উপরে আমরা প্রয়োগ করতে থাকবো। এবং তার সাথে সাথে প্রথম কাজ হবে তার বাড়িটাকে বন্ধ করে দেওয়া। সে সে যে বাড়িতে থাকবে সে বাড়িটাকে বন্ধ করে দেওয়া, এবং সে 41 দিন কিংবা 3.5 মাস সে ওই বাড়ি থেকে বাইরে আসবে না, ওই বাড়ি থেকে সে বাইরে আসবে না। এবং যে রাস্তাগুলো দিয়ে জিন প্রবেশ করে বা জিন প্রবেশ করতো, সে রাস্তাগুলো বন্ধ করে দিতে হবে। বন্ধ করে দিলে ইনশাল্লাহ ওই রুগীটা খুব দ্রুত সুস্থ হয়ে যাবে। এবং রুগীকে আমরা কিছু আমল দিয়ে দেব, সে আমলটা রুগী কয়েকদিন করলে ইনশাল্লাহ আশা করা যায় সুস্থ হয়ে যাবে। যদি তার উপরে জিন হাজির করা সম্ভব না হয় তাহলে আমরা অন্য কারোর চোখ খুলবো। এটা খুব একটা ভালো পন্থা। আমরা অন্য কারোর চোখ খুলবো যারা 1 নম্বর তুলারাশি, যারা 1 নম্বর তুলারাশি, সেরকম কোনো ব্যক্তিকে দিয়ে আমরা চোখ খুলবো। চোখ খোলার পর তার মাধ্যমে ইনশাল্লাহ এগুলো সব আমরা ওই তুলারাশির মাধ্যমে কাজ করতে পারবো, রোগীর প্রয়োজন হবে না। আশা করি বুঝতে পেরেছেন। আমার একটা প্রশ্ন ছিল। জি বলুন। তো আমরা অনেক সময় রোগী দেখার ক্ষেত্রে যে সমস্ত জিল্লাত গুলো খুব খতরনাক হয়, আমরা প্রাথমিক অবস্থায় বলি যে এই সমস্ত জিল্লাত গুলোকে আপনাদের যে জেলখানায় আছে এই জেলখানায় এদেরকে নিয়ে যান। মক্কেলাদের যে সমস্ত চিকিৎসা আমরা করি, মক্কেলাদের দেখা যায় অনেক ক্ষেত্রে আমরা যখন বলি জেলখানায় নিয়ে যাচ্ছি, জেলখানায় নেওয়ার পরে দেখা যাচ্ছে রোগী সুস্থ থাকে, আর কোনো সমস্যা হয় না। এখন আপনি বলছিলেন যে জিনের মক্কেলাদের সাথে বন্ধু, জিনদের সাথে কিভাবে বন্ধু করতে হয় এবং জেলখানা কিভাবে বানাতে হয় আমাদের মাধ্যমে, যদি আমাদের একটু একটা
জেলখানা সম্পর্কে যদি আমাদের একটা আমল দিতেন, আমার জন্য বিশেষ করে ভালো হতো, সবার জন্য কেমন হতো সেটা জানি না। তোমার কথা এতটুকু প্রশ্ন। আচ্ছা হজরত, আমি এই বিষয়টা বলি। এই বিষয়টা হজরত ক্ষণেকের মধ্যে আলোচনা করে তো হবে না। প্রথমে তো আপনার ওই যে মুয়াক্কিলাত বন্ধুত্ব করার জন্য আমল থাকে, তো সেটাকে আগে সাধনা করতে হবে। যেমন সূরা ফাতিহার যে মুয়াক্কিল গুলো আছে, এই যে মুয়াক্কিলাতের সাথে বন্ধুত্ব করার জন্য আগে আপনার তাদেরকে হাসিল করতে হবে, তাদের সাথে আমরা বন্ধু স্থাপন করতে হবে, ঠিক আছে? করার পর এগুলো খুব ভালোভাবে সম্ভব হবে, ঠিক আছে? না হলে আপনার রুহানির চোখও ঠিকঠাক খুলবে না, আপনি বুঝতে পারবেন না, আপনি ভাববেন যে এটা ছেলে খেলা হচ্ছে, ঠিক আছে? তো এগুলো ইনশাল্লাহ পরবর্তীতে জানিয়ে দেওয়া হবে। আচ্ছা, আশা করি আমরা সকালে বুঝতে পেরেছি যে ইনশাল্লাহ সঙ্গে থাকবেন, ইনশাল্লাহ আস্তে আস্তে জানিয়ে দেওয়া হবে। একেবারে সপ্তাহ নিলে হজম করতে পারবেন না, ঠিক আছে? আচ্ছা আচ্ছা আচ্ছা, আর কারোর তো কোনো? হ্যাঁ, আব্দুর রহিম সাহেব বলুন। হযরত জিন যখন বোতলবন্দি করা হয়, বোতলবন্দি করার পর ওই জিন কি কখনো বোতল থেকে বের হওয়ার কোনো ইয়ে আছে, কোনো ভাবে বের হয়ে আসতে পারে? না না না, জিন তাহলে কি কেউ ছুটাই নিয়ে আসতে পারে? জিন যদি বোতলের মধ্যে বন্দি করে দেওয়া হয়, তো বোতলের মধ্যে বন্দি করে দেওয়ার পরে একটা তাবিজ থাকে, জানেন তো? একটা তাবিজ আছে, সেটা দিয়ে দিলে ভালো হয়, বোতলের মুখটায় বা মাথায় দিয়ে দিলে ভালো হয়। তো বোতল বন্দি করে দেওয়ার পর আপনি ওটাকে ভালো করে সিল করে যদি সেরকম ভাবে রেখে দেন, তো ওই রুগী কোনোদিন আসতে পারবে না। আর যদি এই কাজটা যদি আপনি কোনো জিনের মাধ্যমে করেন, তাকে যদি শর্ত দেন বা আল্লাহকে যদি আপনি বলেন যে রুগীটা যতদিন না ভালো হবে ততদিন বন্দি থাকবে, আর ভালো হয়ে গেলে এই রুগীটা, যদি আপনি এরকম শর্ত দেন, তো রুগীটা অটোমেটিক ছাড়া পেয়ে যাবে। কিন্তু আপনি যদি নিজে ইচ্ছে বন্ধ করে দেন এবং বোতলের মুখটা যদি ভালো করে বেঁধে দেন, তো সেই ক্ষেত্রে ও আর কোনো দিন বাড়াতে পারবে না। যতদিন আল্লাহ ওর হায়াতে রেখেছে ওই বোতলের মধ্যেই থাকবে, এবং রিজিকের মালিক আল্লাহ, ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলা আল্লাহি রিজকুহা, তো ততদিন আল্লাহ ওই বোতলের মধ্যে রিজিক ও পৌঁছে দেবে, এবং ও নিজে ইচ্ছায় কোনোদিন বার হতে পারবে না, যদি সেইভাবে কাজ করা হয়।